এই অঙ্কটা ভাইয়া প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট। এই অঙ্কটা আসছে হচ্ছে গিয়ে আমাদের বুয়েট 18-19 সালে আসছিল, এইটা যদিও লিখি নাই এখানে, এবং ওই বছরই বোর্ড পরীক্ষাতেও এই প্রশ্নটা আসছিল, বুঝছো? সো কোয়েশ্চেনটা দেখো কি বলছে। বলছে যে দেখাও যে √x প্লাস √y ইকুয়ালস টু √a, বক্ররেখাটার যে কোনো স্পর্শক কর্তৃক অক্ষদ্বয় দ্বারা কর্তিত অংশের যোগফল সর্বদা ধ্রুবক হবে। এই হইল প্রশ্ন, ঠিক আছে? এখন একটু চলো বুঝার চেষ্টা করি। প্রথমত ভাইয়া এই বক্ররেখার স্পর্শক বের করতে বলছে, যে কোনো স্পর্শক। এখন যে কোনো স্পর্শক যেহেতু বের করতে বলছে, তার মানে তো আমাকে স্পেসিফিক কোনো বিন্দু বলে দেয় নাই। তাহলে যেহেতু আমাকে কোনো স্পেসিফিক বিন্দু বলেই দেয় নাই, তাহলে আমি কি p, q ধরে দিতে পারি না, বা x1, x2 ধরে নিতে পারি, ইচ্ছা মতো একটা যে কোনো একটা ধরে নিতে পারি। লেটস সে আমরা হচ্ছে গিয়ে আলফা, বিটা ধরে নিই, ঠিক আছে? যে কোনো একটা বিন্দু বলছে না, মানে যে কোনো স্পর্শক বলছে, তো আমি যে কোনো একটা বিন্দু ধরে নিই, সেটা হচ্ছে গিয়ে আলফা, বিটা ধরি বক্ররেখার উপরস্থ যে কোনো বিন্দু। আমরা তো জানি না কোন বিন্দুতে আমাকে স্পর্শক বের করতে বলছে, তাই আমি ধরে নিলাম যে সেই বিন্দুটা হচ্ছে আলফা, বিটা। আমি তো জানি না আসলে, বুঝো নাই? এখন আমি এইটুকু শিওর যে এই পয়েন্টটা আমাকে স্পর্শক এর ইকুয়েশন বের করতে বলছে, ঠিক আছে? কারণ আমি জানি না তো আলফা, বিটা, এই জন্যই ধরে নিছি। এবারে যে স্পর্শকটার ইকুয়েশন আসবে তার অক্ষদ্বয় দ্বারা কর্তিত অংশের মানে যোগফল বের করতে বলছে। তাহলে আগে স্পর্শকের ইকুয়েশনটা তো বের করতে হবে, তারপরে না অক্ষদ্বয় দ্বারা খণ্ডিত অংশের যোগফলের কথা আসবে নাকি? তাহলে চলো আগে দেরি না করে স্পর্শকের সমীকরণ বের করি, তারপরে আমাকে কি করতে হবে, ওই স্পর্শকের কর্তৃক অক্ষদ্বয় দ্বারা কর্তিত অংশ বের করতে হবে। ওটা আমি পরে দেখতেছি। আগে আমাকে যেহেতু বলছে যে কোনো স্পর্শক, আমি আগে স্পর্শকের সমীকরণটা বের করি, পরে কর্তিত অংশের পাড়াটা পরে নেওয়া যাবে। আগে চলো দেখি স্পর্শকের সমীকরণটা কেমন আসে। তাহলে আমি যদি এখানে স্পর্শকের সমীকরণটা বের করতে চাই, তবে তার আগে একটা বিষয় হচ্ছে গিয়ে এই যে পয়েন্টটা বক্ররেখার উপর যে কোনো একটা উপরস্থ বিন্দু, তাহলে আমি কি এখানে লিখতে পারি না, দেখো তো, যে এক্স এর জায়গায় আলফা বসাইতে পারি না এবং y এর জায়গায় বিটা বসাইতে পারি না? এটা তো তুমি ডিনাই করতে পারবে না নাকি? এটা তো অবশ্যই লেখা যায়, যেহেতু আমি ধরে নিছি যে বক্ররেখার উপরস্থ একটা পয়েন্ট হচ্ছে গিয়ে আলফা, বিটা, তো এক্স এর জায়গায় অবশ্যই আলফা লিখতে পারি, y এর জায়গায় বিটা লিখতে পারি, এটা নিয়ে কোনো টেনশন নাই। এইবার আসো, আমাকে যদি স্পর্শকের সমীকরণ বের করতে হয়, তাহলে জানো কি লাগবে? ঢাল লাগবে। এটা তো নিশ্চয়ই এতক্ষণ ধরে পড়ে আসলাম। এবং ঢালটা কিভাবে বের করে ভাইয়ারা বলো দেখি? ঢাল বের করে আলটিমেটলি ডিফারেন্সিয়েশন করে, তাই না পিচ্চিরা আমার? তাহলে আমি যদি এখানে ডিফারেন্সিয়েশন যদি করি, √x এর ডিফারেন্সিয়েশন কত হবে? 1/2√x। এতদিন ধরে পড়ে আসছি ভাইয়া, এটা তো নিশ্চয়ই বুঝতেছো। √y এর ডিফারেন্সিয়েশন হবে 1/2√y, কিন্তু y তো আর x না, তাই এর আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এবং আমরা জানি y এর ডিফারেন্সিয়েশন হচ্ছে dy/dx। অন দ্য আদার হ্যান্ড, ডান পাশে a যেহেতু একটা কনস্ট্যান্ট, তাই a কে ডিফারেন্সিয়েশন করলে আলটিমেট রেজাল্ট কত আসবে? 0 আসবে। এবং এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করার চেষ্টা করো, তুমি দেখবা dy/dx এর রেজাল্ট আসতেছে হচ্ছে গিয়ে -√y/√x। চেক করে দেখতে পারো। এই রাশিটাকে ওই পাশে নিয়ে যাও, আর গুণ দাও, দেখবা 2 2 কাটাকাটি চলে গেছে। dy/dx এর যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে -√y/√x। এখন এটা তো আমার ওই সার্টেন পয়েন্টের জন্য বের হয় না, এটা একটা সাধারণ মান, তাই না? তা আমি যদি ওই আলফা, বিটা বিন্দুতে ঢাল বের করতে চাই, বিন্দুতে স্পর্শকের ঢাল যদি বের করতে চাই, সেটা কত আসবে চলো দেখি। সেটা যেটা আসবে সেটা হলো এরকম, আলফা, বিটা বিন্দুতে স্পর্শকের ঢাল যদি বের করতে চাই, সেই ঢালটা আসবে হচ্ছে গিয়ে -√y এর জায়গায় বসাইতে হবে বিটা, এবং √x এর জায়গায় বসাইতে হবে হচ্ছে আলফা। তো আমি যে জিনিসটা পাইলাম সেটা হইল গিয়া স্পর্শকের ঢাল পাইলাম। এইবার আসো পোলাপান, খেয়াল করে দেখো, এখন আমি তো স্পর্শকের ঢাল পাইছি, তাহলে সমীকরণ বের করতে পারবো না? অবশ্যই ভাই আপনি বের করতে পারবেন। কেন বের করতে পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে চলেন আমরা সমীকরণটা আগে বের করি। হ্যাঁ, স্পর্শকের সমীকরণটা চলেন বের করি। দেখেন সমীকরণ কেমনে বের করে। ভাইয়া যে কাজটা করবে সেটা হচ্ছে গিয়ে এখন স্পর্শকের সমীকরণ বের করবে। তাহলে স্পর্শকের সমীকরণ যদি বের করতে চাই, তার জন্য আমার সূত্র কি? y-y1। এখন y1 কোনটা ধরছি? এই যে বিটাটাকেই তো আমরা y1 বলতেছি, এবং ইকুয়াল দিয়ে আমাদের লিখতে হবে কি m মানে কি?
বিটা বাই রুট ওভার আলফা মাইনাস অবশ্যই ইন্টু এক্স মাইনাস x1 কত আলফা। ওকে, আমি স্পর্শক বের করে ফেললাম, কোনো সমস্যা নেই। এইবার আসো কাহিনীর আসল টুইস্ট, সেটা হইল ভাইয়া স্পর্শকটা আপনি বের করে ফেললেন, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনাকে তো স্পর্শকের বের করার পরে আপনাকে তো বলছে অক্ষদ্বয় দ্বারা কর্তিত অংশের যোগফল চাইছে, মানে হচ্ছে অক্ষদ্বয় দ্বারা কর্তিত অংশ আপনার লাগবে। শুধু তো স্পর্শক বের করলে হবে না, আপনার অক্ষদ্বয় দ্বারা কর্তিত অংশও লাগবে। এখন এই জিনিসটা আবার কিভাবে বের করে ভাইয়া, এইটার জন্য তোমরা নিশ্চয়ই সরল রেখাতে কনসেপ্ট শিখছো যে অক্ষদ্বয় দ্বারা কর্তিত অংশ কিভাবে বের করে। একটা সরল রেখাকে যদি তুমি x/a + y/b ফরম্যাটে নিয়ে যাও, তাহলেই তুমি ওই a আর b কে বলতে পারো x অক্ষের কর্তৃতাংশ এবং y অক্ষের কর্তৃতাংশ। এটা সরল রেখায় পড়ানো হয়েছে, আমি পড়াইতে পারি নাই যেহেতু আমি তোমাদের লেটে পাইছি, তোমরা নিশ্চয়ই এটা পড়ছো এতদিন নয়। তো আমি যে কাজটা করব, এই ইকুয়েশনটাকে তাই আমি ওই x/a + y/b ওই ফরম্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এন্ড তার জন্য আমি যে কাজটা করব, বি এর নিচে বি কে নিয়ে যাব, বিটার নিচে বিটাকে নিয়ে যাব এবং আলফার নিচে আলফাকে নিয়ে আসবো। ঠিক আছে, আলফার নিচে আলফাকে আনবো, মানে নর্মালি ওই উপরের বিটাকে আর গুণ করে নিচে নিয়ে আসছি। এবার যদি ভাইয়া আলাদা আলাদা করে দেয়, তাহলে যেটা দাঁড়ায় y/√β মাইনাস রুট বিটা, এখানে দাঁড়ায় -x/√α মাইনাস মাইনাসে প্লাস রুট আলফা। এবং তারপরে যদি x আর y কে এক পাশে নিয়ে আসে, এবং ভাইয়া যদি x আর y কে এক পাশে নিয়ে আসে এবং অন্যটাকে যদি অন্য পাশে নিয়ে যায়, তাহলে যেটা দাঁড়ায় সেটা কি দেখো, √α প্লাস √β। এবার আল্লাহর কি কুদরত খেয়াল করে দেখো, এই √α প্লাস √β এই ভ্যালুটাই তুমি অলরেডি একটু আগে বের করে আসছো না, √a, এটা অলরেডি তুমি একটু আগে বের করে আসছো। তাহলে যেহেতু এটা অলরেডি তুমি একটু আগে বের করে আসছো, সো এটার পরিবর্তে তুমি কি লিখতে পারো বলো, √a লিখতে পারো। আশা করি বুঝতে পেরেছো। এইবার আসো ভাইয়া, তুমি যে ফরম্যাটটাতে নিয়ে যাবা তার জন্য তো ডান পাশে 1 লাগবে, কারণ আমাদের ইকুয়েশন যেটা ছিল সরল রেখার আদর্শ ফরম্যাট, সেটা ছিল x/a + y/b = 1 লাগতো। তাহলে এখানে তো আমার আছে √a, তাহলে আমি কি করব বলো তো দেখি, √a দিয়ে সবাইকে ভাগ করে দিব। তাহলে √a দিয়ে যদি আমি ভাগ করে দেই, তাহলে আলটিমেটলি কি হবে বলো তো দেখি, x এর নিচে চলে আসবে হচ্ছে √a × √α, y এর নিচে চলে আসবে হচ্ছে √a × √β, কারণ আমি সবাইকে হচ্ছে গিয়ে √a দিয়ে ভাগ করে দিছি। তাহলে এখন আমি বুঝতে পারতেছি যে আমার x অক্ষের যে কর্তৃতাংশ সেটা হবে √a × √α, এবং y অক্ষের যে কর্তৃতাংশ সেটা হবে √a × √β। এখন আমাকে কি শুধু কর্তৃতাংশ বের করতে বলছে? না তো, কর্তৃতাংশের যোগফল বের করতে বলছে। তাহলে আমি যদি সুতরাং দিয়ে কর্তৃতাংশের যোগফল বের করতে চাই, তাহলে এই যে দুইটা অংশ আমি পেলাম, √a × √α এবং √a × √β, এই দুইটাকে যোগ করতে হবে। এবং এই দুইটাকে তুমি যদি যোগ করো এবং তারপরে যদি √a কমন নাও, তাহলে যেটা পাবা সেটা হচ্ছে √α প্লাস √β। এবং আল্লাহর কি কুদরত, খেয়াল করে দেখ ভাইয়া, এইটাও √a, তাহলে এটাও যেহেতু √a, তাহলে আলটিমেটলি √a × √a আসতেছে which is a, এবং a যেহেতু, আর আমরা একটু আগেই বলে আসলাম a কি না কি, a হচ্ছে ধ্রুবক। অতএব ভাইয়া আমাকে যেই মানে কনসেপ্টটা দেখাইতে বলছে যে এই বক্ররেখার যে কোনো একটা স্পর্শক, তার যেই কর্তৃতাংশ, অক্ষদ্বয় দ্বারা কর্তৃতাংশের যোগফল, সেটা একটা ধ্রুবক, বের করে ফেলতে পারলাম। সো এই কোয়েশ্চেনটা ভাইয়া খুব ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্টই, আবার অ্যাডমিশনের জন্য পরীক্ষাতে ইম্পর্টেন্ট। সো এটা কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে। ঠিক আছে, ঢাকা ভার্সিটি অ্যাডমিশন কিংবা হচ্ছে গিয়ে কুয়েট অ্যাডমিশন, সো এগুলাতে কিন্তু চলে আসতে পারে। ঠিক আছে পোলাপাইন, সো আশা করি বুঝতে পেরেছো, এই অঙ্কটা আশা করি তোমাদের মাথায় ঢুকছে।